আমি মনে করি যে সরকারের উচিত স্ট্রং হওয়া এবং সরকারের উচিত যে এত যত মানে যেটুকু হয়েছে এত কেয়ার না করে তোমার এক্সিকিউটিভ ডিসিশনে যায় নির্বাচন দিয়ে দাও, তারপর ইলেকশনে যার যার এজেন্ডা নিয়ে শেষে যাবে, জনগণ যারা ভোট দিবে সে আইসা তোমার দেশের সেভাবে বাস্তবায়ন করবে। তার যেটা একক দাবি, যেখানে ধরো যে অনেকগুলো পলিটিক্যাল পার্টি একসাথে অ্যাগ্রি করে নাই, সেই একক দাবিগুলো নিয়ে তারা নির্বাচনে যাক। জামাত তার দাবিতে বলুক যে আমি এই ইলেকশনে 2/3 পাইলে পরের বারে পিআর দিব, দেখি জনগণ তার ভোট দেয় কিনা। বিএনপি বলুক যে আমি 2/3 পাইলে এই পরিবর্তন যেটা যেটা আমি পছন্দ করি না, আমার যেখানে তোমার ডিফারেন্স অফ অপিনিয়ন দিচ্ছি তার সবগুলো আমি বাদ দিয়ে দিব। এনসিপি আইসা বলুক যে আমি কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি করব, তারপর জনগণ যারা ভোট দিবে সে এসে সেটা করবে। অ্যান্ড দ্যাটস দ্য ডেমোক্রেসি, রাইট? কারণ 91 থেকে 2001 পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে, হয় বিএনপি জিতছে নাহলে আওয়ামী লীগ জিতছে। জোট হয়েছে কিন্তু লিডিং ছিল বিএনপি। তাহলে বিএনপি মনে করে বাই ডিফল্ট তার ক্ষমতায় আসার কথা, তাহলে সে যা যা করবে তার সব কিছু ক্ষমতায় আইসা সে করবে, তার আগে অন্য কেউ করবে, ক্ষমতা বিলম্বিত হবে। এটার ব্যাপারে বিএনপির একটা আনহ্যাপিনেস আছে, আমার কাছে এটা মনে হয়। বিএনপির সাইকোলজির জায়গা যদি দেখি তাহলে তারা ধরো এক ধরনের স্ট্যাটাস কো মেনটেন করতে চায়, যে কনস্টিটিউশন যেটা আছে এটাই থাকুক, এর মধ্যে অল্প কিছু মাইনর পরিবর্তনের মধ্য দিয়ে আমরা যাব। এটা আরেকটা জায়গা বোধহয় একাডেমিকলি যদি দেখো তাহলে বিএনপি সরকারের ক্ষমতা কমাইতে চায় না। তারা চায় যে সরকারের যে এক্সিকিউটিভ পাওয়ার আছে, এক্সিকিউটিভ পাওয়ার পুরোটাই যেন গভর্নমেন্টের হাতে থাকে। এটাকে যদি তুমি সরায় ফেলো তাইলে পরে গভর্নমেন্ট উইক হয়ে যাবে এবং উইক হলে তারা সরকার চালাইতে পারবে না। বিএনপির এই তোমার ঐক্যমত্য কমিশনে যে আছে সালাউদ্দিন সাহেব, ওনার বেশ কিছু ইন্টারভিউতে আমি দেখলাম যে ওনার এরকম একটা চিন্তা আছে যে উনি বলতে চায় যে এক্সিকিউটিভের ক্ষমতা যদি আমরা অতিরিক্ত কমায় ফেলি তাহলে সরকার কাজ করতে পারবে না। থিওরিটিক্যালি কিন্তু এটা ঠিক যে তুমি যদি এক্সিকিউটিভ ডিপার্টমেন্টের ক্ষমতা অনেকখানি কমায় ফেলো তাহলে দ্যাটস এ প্রবলেম। কিন্তু আমরা যেটা রিফরমেশনটা যেই ফিলসফিতে চাইতেছি, সেই ফিলসফিটাই কিন্তু যে এক্সিকিউটিভ ডিপার্টমেন্টের হাতে ক্ষমতা কিছুটা কমাইতে হবে। তার হাতে এত ক্ষমতা হয়ে গেছে যে সে আসলে চাইলে হাসিনা হয়ে উঠতে পারে, এটাই হাইপোথেসিস। এখন বিএনপি যেটা বলতেছে, সে বলতেছে আমার ট্রাস্ট করো, আমি হাসিনা হব না। কিন্তু ম্যাথোডোলজিক্যালি যদি আমি বলি যে সিস্টেম্যাটিকলি যে এতখানি ক্ষমতা থাকলে তার হাসিনা হয়ে ওঠার সম্ভাবনা আছে এবং ক্ষমতা কিছুটা কমানো দরকার, চেক অ্যান্ড ব্যালেন্স করা দরকার, এই জায়গাটাতে আমার বোধ হয় যেহেতু বিএনপি প্রসপেক্টিভলি ক্ষমতায় আসার জায়গা থেকে মনে করতেছে তার হাত পা কিছুটা বাধা হয়ে যাবে, এই কারণে সে এটার বিপক্ষে দাঁড়াইছে।